পরিবর্তন চিরশাশ্বত নিয়ম। পরিষ্কার লোক, মানুষ তো মানুষই হতে পারে, কোনো পার্টি করুক। যাদের এগেনস্টে ভোটিং হয়েছে তাদেরকে আমরা কোনোদিন ঢুকতে দেবো না। বর্তমানে আপনাদের স্বাগত। ক্যামেরায় উত্তম সামন্তের সঙ্গে আমি সুমন। এই মুহূর্তে আমরা রয়েছি কুলটিতে। কুলটির বিধায়ক অজয় পোদ্দার, উনি বিজেপির ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলে নেব বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ ডাক্তারবাবু। ডাক্তারবাবু, এক মাস আগেও ছিলেন বিরোধী নেতা, এক মাস পর আজকে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী। এই পরিবর্তনটা কেমন লাগছে? নমস্কার। পরিবর্তন অবশ্যম্ভাবী, প্রকৃতির নিয়মই আছে পরিবর্তন। জলও যদি এক জায়গায় থাকে তো জলের অবস্থাটা খারাপ হয়ে যায়। নদীর জল সবসময় বইতে থাকে, নদীর জল পরিষ্কার থাকে। পরিবর্তন চিরশাশ্বত নিয়ম, সেই নিয়ম ঘটেছে। পশ্চিমবাংলার মানুষ, মা বোনেরা সব ঘটিয়েছে সেটা। পশ্চিমবাংলা আক্রান্ত ছিল 50 বছর থেকে, পশ্চিমবাংলাকে শ্মশান করে দিয়েছিল, এই জন্য পরিবর্তন হয়েছে। দীর্ঘ যদি রাজনৈতিক ইতিহাস কুলটির দেখা যায়, প্রথমে ফরওয়ার্ড ব্লকের অধীনে ছিল এই এলাকা, তারপর তৃণমূলের অধীনে। দাপুটে বহু নেতা থাকলেও রাজ্যের মন্ত্রিসভার সদস্য কেউ হননি। বিজেপি সরকার তাকে মন্ত্রী করেছেন। কুলটিবাসীর একজন প্রতিনিধিকে মন্ত্রী করা, এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, কুলটির এটা সৌভাগ্য, কুলটির জন্য বিরাট পাওনা। আর আমার কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব নেপথ্য থেকে অনেক লোক কাজ করেছেন, তাদের সবার ভালোবাসা, আমার উপর বিশ্বাস, সেটাই প্রতিফলিত হয়েছে। 4 দশক ধরে ভারতীয় জনসংঘের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দ্বিতীয় কাজ আপনার মানব সেবা। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে আপনি বরাকর এলাকায় বহু মানুষের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন। এইটা কি বাড়তি সুযোগ দিল মনে হচ্ছে আপনাকে? দেখুন, পার্টি তো সবসময় দেখে। আমি আই এম ডুইং পার্টি সিন্স 1973 and doing medical practice since 1986. তো মানুষের সেবাই একটা আমার কাজ ছিল। আর পার্টির কাজ আমরা সবসময়, পার্টির যেদিন আমরা পার্টিকে চেনাবার জন্য, ঝান্ডাকে চেনাবার জন্য, আমাদের সিম্বলকে চেনাবার জন্য পার্টি করতাম, লড়তাম, সেদিনও আমরা হারিনি। লেফট অনস্লট হোক, তৃণমূলের অনস্লট হোক, আমরা কন্টিনিউয়াসলি লড়ে যাচ্ছি। রাজ্যের মন্ত্রী হিসাবে আপনার প্রাথমিক কোন কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেবেন? যখন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে তো পুরো পশ্চিমবাংলাকে দেখতে হবে, কিন্তু যেখান থেকে আমি আসছি, কুলটির জলের ব্যবস্থা, রোডের ব্যবস্থা, স্কুল, কলেজ, হসপিটাল, এটা প্রায়োরিটি, এটা প্রাথমিক জিনিস, যে প্রত্যেকটা মানুষের চাহিদা। মহিলা কলেজ, ফায়ার ব্রিগেড সেন্টার অলরেডি হ্যাড রিটার্ন, এই বাজেটে হয়তো এসব চলে আসবে। যারা মাধ্যমিক মহিলা বিদ্যালয় আছে তাদেরকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় করা, এইসব পদক্ষেপ আমি লিখে পাঠিয়েছি। অনেকটা রোড লিখে পাঠিয়েছি। এই যে আপনার নিয়ামতপুর থেকে ডিসরগড়, এই রোডে যে অতি শীঘ্র আমি বলেছি একে ফিনিশ করো, এই ছোট ছোট কাজ করলে হবে না। বারাকার ডিসরগড় রোড অলরেডি স্যাংশন, এটাও কাজ বর্ষাকালে কোথায়, আমরা তো বর্ষাকালে পরে বলবো করো, বর্ষাকালে তো পিচ রোড হয় না। বর্তমান একটা রাজনৈতিক নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তৃণমূল কার্যত বিপর্যস্ত। তার মধ্যেই ভালো তৃণমূল বলে একটি শব্দ উঠে আসছে, যেখানে অনেক জনপ্রতিনিধি বিজেপির সাথেও যোগাযোগ করার চেষ্টা করছেন, এবং অনেকে আবার তারা আলাদা ব্লক করে বসছেনও। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমার লেভেলে বিষয় নয়, এটা আমার কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য সভাপতি, তারা বিচার করবে। 3 মাসের তো এখন ব্লক আছে, 3 মাসে কাউকে নেওয়া যাবে না। 3 মাসে পরে ওরা কি ডিসাইড করছে সেটা অনুপালনও করব আমরা। ওরা যা বলবে, উনি আমাদের উচ্চ নেতৃত্ব, তাদের যে ডিসিশন, দ্যাট হ্যাজ টু বি ফলোড বাই দ্য এভরি পার্টি ওয়ার্কার। স্থানীয় ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে তৃণমূলের সঙ্গে শিল্পাঞ্চলের বিভিন্ন অসাধু ব্যক্তির খুব ঘনিষ্ঠতা ছিল, যেটা সাধারণ মানুষ মেনে নেয়নি। এই বেনজল ঢোকানো আটকানোর জন্য একজন সংঘের বলিষ্ঠ নেতা হিসাবে কি ভূমিকা নিতে চলেছেন? বেনজল কোনোদিন আমি ঢুকতে দেবো না। যাদের বুক খারাপ
যাদের এগেনস্টে ভোটিং হয়েছে তাদেরকে আমরা কোনোদিন ঢুকতে দেবো না। পরিষ্কার লোক, মানুষ তো মানুষই হতে পারে, কোনো পার্টি করুক। যারা ভালো মানুষ তারা নীতিমতো যখন আমাদের স্টেট এন্ড সেন্ট্রাল আদেশ করবে তাদেরকে তারা নেবে, তারা আদেশ করবে কাকে নেওয়া যাবে কাকে নেওয়া যাবে না। কুলটিতে একটি ইস্কো কারখানাও রয়েছে, যেটার বিনিয়োগ হলে বহু মানুষের কর্মসংস্থান হবে বলে মানুষ আশা করছেন। আপনি এখন রাজ্যের মন্ত্রী, এই বিষয়টা নিয়ে আপনি কতটা অগ্রসর হওয়ার কথা ভাবছেন? আমি অগ্রসর হওয়ার অনেকটা কথা ভাবছি, কিন্তু ইয়ার ইতিহাসটা জেনে নিই। এখানে যতটা ইউনিয়ন ছিল, সিটু থেকে আরম্ভ করে বিএমএস সব ইউনিয়ন লিখে দিয়েছিল কি কুলটিকে বন্ধ করে দেন, বানপুরকে আপনারা অ্যাডভান্স করুন। এই জন্য কুলটি বন্ধ হলো। আবার ওকে কোন রকম অটলজির গভর্নমেন্টের সময় চালু করা হলো, বন্ধ উনানের সময় হয়েছে, আবার একটা ছোট্ট কারখানার মতন ওকে চালু করা হয়েছে। যারা এখন ইন্সপেকশনে এসেছিল তারা আন্ডারপাসে একটা রোড দেখিয়ে দিল যে আন্ডারপাস আছে, একটা রোড আরো আছে স্টেশনে বগল থাকে যে সোজা আপনার বাইপাসে বেরিয়ে যায়। সে রোডের বগলে 1200 একর জমি আছে। তো আমার মাথায় আছে ওখানে বড় প্লান্ট, কিংবা আমি রেল মিনিস্ট্রি থেকে ওনার আপনার অনেকটা মন্ত্রণালয় আছে, সে মন্ত্রণালয় থেকে কিংবা আমি সোলার প্ল্যান্ট থেকে কোনো না কোনো বড় একটা উদ্যোগ আনবো। এর সামনে যে রোডের উপর একটা গ্রাউন্ড আছে, ওখানে ইস্কো কারখানা বার্নপুরের যে ডেভেলপমেন্ট হচ্ছে তাতে ফেব্রিকেশন প্লান্ট একটা আনার সুযোগ আছে। 2 নম্বর মা কল্যাণেশ্বরী প্রজেক্ট, এটা রামনগর কলিয়ারি ইস্কোর দামোগড়িয়া, তারপরে বুচাকতড়িয়া বগলে যে কলিয়ারিগুলো ইসিআর এর কিছু প্যাচ নিয়ে একটা বড় প্রজেক্ট হতে চলেছে। যে প্রজেক্টে লক্ষ লক্ষ টন মাসিক রেজিং হবে, হাজার হাজার ছেলে কাজ পাবে। আর আমরা রোড সেলও বলবো যাতে এখানকার লোক লোডিং আনলোডিং বাকি কাজও পায়। কুলটি সামগ্রিক বিকাশের ভাবনায় একটা যদি বিষয় থাকে জল, পানীয় জল নিয়ে কি আলাদা করে ভেবেছেন কিছু? আমার ট্রেড এন্ড বায়ার অলরেডি মিটিং 9 তারিখে শপথ গ্রহণ আমার মুখ্যমন্ত্রীজি করলেন। তারপরে আই হ্যাড টক উইথ দ্য ডিএম এন্ড বাকি সমস্ত অফিসারকে বসিয়ে ওদের 186 কোটি টাকা যারা কাজ করেছে ঠিকাদারদের বাকি আছে। তো কাজগুলো কোনো 70%, কোনো 60%, কোনো 90% ধাপে ধাপে বন্ধ আছে। ইমিডিয়েটলি আমরা পেমেন্ট করে 2027 মার্চ মাসের পরে জলের প্রবলেম 95% থাকবে না। নব্য বিজেপি আদি বিজেপি বলে একটা ভোটের আগে ব্যাপার বলা হতো, আপনি সেটা কোনোদিনই মানেননি, বলেছেন বিজেপি একটাই। এখন এই যে এই বেলা 12টার পর বিজেপি হঠাৎ গেরুয়া আবির মেখে তারা বিজেপি হয়ে গেল, তাদের হাত থেকে দলকে বাঁচানো বা দলের নিজের গরিমা রাখার কি ভাবনা, কি পরিকল্পনা আপনারা নিচ্ছেন? পরিকল্পনা নেওয়ার দরকার নেই, সব তো মুখছে না। যারা বেনজল ওকে ঢুকতে দেবো না। আমাদের কাছে কর্মীগুলো আসে, ও আপনার সঙ্গে ফটো দেখলো, বলে আমি তো চিনি না ভাই, ফটো হতেই পারে। কিন্তু আমরা কোন টিএমসির মুখকে এখন নিচ্ছি না, লেবো না, আপনারা নিশ্চিন্ত থাকুন। সমস্ত কর্মীকে স্পষ্ট বার্তা দিয়েছি, চিন্তার কোনো বিষয় নেই। দুষ্কৃতীগুলোকে যারা টেন্টেড ফিগার, ওদেরকে এখন তো টিএমসি কোনো লোককেই নেবে না পার্টি। 3 মাসের তো আমাদের স্টেট প্রেসিডেন্ট অ্যানাউন্স করে দিয়েছে, সে যদি কেউ পালন না করে, ওই যেই হোক, এমএলএ হোক এমপি হোক, হি উইল বি ডিসমিসড ফ্রম দ্য পার্টি। বর্তমানকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। ফলো করুন বর্তমান।